আইগাস ইউনাইটেড ঝটপট ইফতারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা মোহনা। প্রত্যেকদিন ইফতারের যে কোনো রেসিপি নিয়ে আমরা হাজির হয়ে যাই আপনাদের সামনে, আর সেটা অবশ্যই সময় সাপেক্ষ ইফতারের রেসিপিকে চটজলদি একটা রেসিপিতে বদলে দেওয়ার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না, আর আজকে আমাদের সঙ্গে আছেন আমার প্রিয় শাহনাজ ইসলাম। তো শাহনাজ আপু, আজকে আমরা কি রান্না করব? আজকে করছি খুব সহজ একটা রেসিপি, চিকেন স্টেক উইথ ভেজিটেবল সতে। খুবই হেলদি আছে, হেলদি তো বটেই, আর স্টেক যেহেতু সেটা দারুণ লোভনীয়। কি কি লাগছে আমরা একটু দেখে নিই। চিকেন স্টেক উইথ ভেজিটেবল সতে করতে আমাদের লাগছে চিকেন ব্রেস্ট পিস একটা, লেবুর রস 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, সয়া সস 1 টেবিল চামচ, ভেজিটেবল লাগছে জুলিয়ান কাট করা 1 কাপ, বাটার লাগছে 1 চা চামচ, অলিভ অয়েল 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। চলুন শুরু করে দিই। চিকেন স্টেক বাটি লাগবে একটা ম্যারিনেশনের জন্য। অবশ্যই আমি এখানে প্রথমেই দিব সয়া সস। সয়া সসটা দিচ্ছি। ওকে, 2 চামচের মতো সয়া সস যাচ্ছে। 2 টিস্পুন লবণটা সয়া সস অল্প দিব, সামান্য। আদা রসুনের পেস্ট কেউ চাইলে স্কিপ করতে পারে, আমি দিচ্ছি যেহেতু আমাদের খেতে ভালোই লাগে। হ্যাঁ, যেহেতু স্টেক একটা বড় পিস চিকেনের, সো একটু আদা রসুন হলে আমার মনে হয় যে ওটা টেক্সচারটা খুব ভালো আসবে। লেবুর রসটা দিচ্ছি এবং দিচ্ছি অলিভ অয়েলটা। ওকে, এবং দিচ্ছি এখন গোলমরিচের গুঁড়ো। দিচ্ছি। এবার এটা আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কি আমরা এই যে চিকেনের যে পিসটা যেটা স্টেক করব সেটার সাথে মিলিয়ে নেব? হ্যাঁ, সেটার জন্যই নিচ্ছি। আচ্ছা, এটা যদি আমরা ম্যারিনেশন করে আধা ঘন্টা রেখে দেই তাহলে আরো বেশি ভালো হবে খেতে। একই প্রসেসে আমরা চিকেনের জায়গায় বিফ স্টেক করতে পারবো কি? হ্যাঁ, এবং এটা যেটা হয় এখানে কিন্তু কেউ চাইলে একটু মাস্টার্ড পেস্ট, ইয়েলো মাস্টার্ড পেস্ট বা ইংলিশ মাস্টার্ড পেস্ট সেটাও দেওয়া যাবে, আরো বেশি টেস্টি হবে। বিফ দিয়ে যখন আমরা টিবোন স্টেকটা করি বা আরো কোনো স্টেক করি তখন এই প্রসেসেই করা যায়, তখন আমরা কিন্তু চাইলে আদা রসুনটা স্কিপ করতে পারি। আচ্ছা, ঠিক আছে। যদি কেউ আদা রসুনের ফ্লেভারটা ভালো না বাসে, পছন্দ না করে, সেই ক্ষেত্রে আমরা যেই প্রিপারেশনটা দেখিয়েছি এখানে স্টেকের ক্ষেত্রে, সেই প্রিপারেশনে শুধুমাত্র আদা রসুন বাটাটা আপনি স্কিপ করে দেবেন। চুলাটা ধরিয়ে নিচ্ছি। একটু ম্যারিনেশন দরকার, আমি বুঝতে পারছি। ম্যারিনেটেড হলে স্টেকটা অনেক বেশি জুসি হয়ে থাকে, দেখা যায় যে পুরোটা হার্ড হয়ে যাবার সম্ভাবনাটা কিন্তু কমে যায়। একটা কথা আছে, স্টেক অনেকের ধারণা যে বিফ কুক হতে নরমালি 1 ঘন্টা সময় লাগে, তাহলে স্টেক কিভাবে আমরা 7-8 মিনিটে খাই? হ্যাঁ, আমরা যদি ওয়েল ডান করেও খাই তাও কিন্তু 8 মিনিটের মধ্যে কুক হয়ে যায়। কারণ আমরা কিন্তু মুসলিম, ওয়েল ডান করে খাই, তখনও কিন্তু 8 মিনিটে একটা স্টেক প্রপার ওয়েতে কুক হয়ে যায়। আইগাস ইউনাইটেড প্রেজেন্স ঝটপট ইফতারে এবার নিচ্ছে ছোট্ট একটা ব্রেক। আইগাস ইউনাইটেড, আপনার শক্তি। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস, আপনার শক্তি। আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস, আপনার শক্তি। আইগাস ইউনাইটেড ঝটপট ইফতারে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তাসনুভা মোহনা। আজকে আমরা রান্না করছি চিকেন স্টেক উইথ ভেজিটেবল সতে, আর আমাদেরকে সেই রান্নাটি করে দেখাচ্ছেন আমাদের প্রিয় শাহনাজ ইসলাম। আচ্ছা, আমরা একটুখানি সময় পেয়েছিলাম ব্রেক নেবার, এবং সেই ব্রেকে স্টেকটা একটুখানি ম্যারিনেট করার সুযোগ পেয়েছি। চুলাটা জ্বালিয়ে দিন। আচ্ছা, কড়াইটা গরম হলেই আমরা স্টেকে চলে যাব, এবং আমি আসলে দেখবো স্টেকটা আমি আসলে খেয়েছি বাইরে, কিন্তু কখনো আজ পর্যন্ত বাসায় করা না, নিজে কখনো এরপর ট্রাই থেকে করি। বাইরে থেকে আর খাবেন। ঠিক আছে, আমি এখানে অলিভ অয়েলটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ওকে, এবং দিচ্ছি বাটার দিয়ে দিচ্ছি। একটু চারপাশে স্প্রেড হতে থাকুক। এটা কিন্তু হাই হিটেই থাকবে, ভয় কিন্তু পাওয়া যাবে না। না না, অতটাও আমি ভীতু নই। ভয় পাওয়া যাবে না, সরে যাওয়া যাবে না। একদম প্রফেশনাল শেফদের মতো। আগুন ওঠাতে পারো?
না সেটা আমি পারি না। করে দেবো? হ্যাঁ, দেখি একটু কিভাবে করে। না এখন স্টেপটা অন্ধকার হয়ে যাবে, করা যাবে না। আচ্ছা, এটা কয় মিনিট লাগতে পারে আনুমানিক? এটা আমরা প্রথমে হচ্ছে চিকেন স্টেক করার যেটা নিয়ম হচ্ছে, আমরা প্রথম সিল করে নিব চিকেনটা, এটা বলে দিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। সিল করা মানে হচ্ছে 1 মিনিট এক পাশ হলে খুব দ্রুত উল্টে দিব। আচ্ছা, তার কারণটা হচ্ছে সিল করে দিলে ভিতরের যে জুসি ভাবটা সেটা কিন্তু আর বের হয়ে যাবে না। এরপর আমরা কিছুক্ষণ ধরে রান্না করব। আচ্ছা, অবশ্যই সিল করে নিতে হবে। এখন আমরা এটাই তাহলে এটা সিক্রেট, স্টেক বানানোর সিক্রেট। ভিতরে কিন্তু জুসি ভাবটা যাবে না তাহলে। আচ্ছা, বাহ, এটা যখন একটু কাট করে দিচ্ছি আমরা, এভাবে দিচ্ছি, তখন কিন্তু বাহ, আগুনটা উঠে যাচ্ছে। দারুণ তো, একদম পুরো রেস্টুরেন্টে বা বাইরে স্ট্রিট ফুড যেভাবে রান্না করে সেরকম একটা ব্যাপার। পর্যন্ত তুলতে পারবো। তাই? অনেক Oh উঠে my যাবে। God! আচ্ছা, আমি ধরছি। কিন্তু আর তুলছি না। এই স্টেকের পুরো কালারটা চলে আসছে। বাহ, চট জলদি চিকেন স্টেক রেডি এত অল্প সময়ে। হ্যাঁ, তাহলে এবার কেনই বা আমরা vegetable রেস্টুরেন্টে খাবো, sauteটা বাসায় করবো। রান্না করে খাবো। আরেকটা কড়াইতে করব এবারে স্টেকের পাশাপাশি হবে ভেজিটেবল সাতে। সাথে। সেটা ফ্রাই প্যানে করলে আরো বেশি ভালো হতো। ঠিক আছে, এবং এটাও খুব হাই ফ্লেমে করতে হবে। হ্যাঁ, একদম হাই ফ্লেমে। এটাতে বোধহয় বাটার ইউজ করবেন না? বাটার দিব, একটু সয়াবিন তেল দিব আমি, সামান্য একটু। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল। আমার মনে হয় আর এতটুকু, লাগবে না। তাই না? আর লাগবে না। সতে করতে এমনিতেই তেল খুব কম লাগে, খুব বেশি তেল লাগেও না। আমরা কি সবগুলো ভেজিটেবল একসাথে দিয়ে দেবো? হ্যাঁ, একসাথে দিয়ে দিই। আচ্ছা, এখানে যে গাজরটা মানে চাইলে, গাজর, বরবটি ক্যাপসিকাম আগে বা দেওয়া বরবটি যাবে। রয়েছে, তিনটা তো মানে সেদ্ধ হতে 3 কারণ রকমের এটা সময় হচ্ছে লাগে। ব্লাঞ্চ করা, বরবটিটাও ব্লাঞ্চ করা, গাজরটাও ব্লাঞ্চ করা, তাই আমি একসাথে দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে। কি কালারফুল লাগছে দেখতে, ক্যাপসিকাম, বরবটি এবং সাথে গাজর, এটা অরেঞ্জি কালারটার সাথে গ্রিনিশ, মানে সবকিছু মিলে দারুণ। একটু গোলমরিচের গুঁড়ো বোধহয় লাগে। গোলমরিচের গুঁড়ো লাগছে। হ্যাঁ, আর একটু সামান্য একটু লবণ। লবণ ইউজ করবেন নাকি সয়া সস ইউজ করবেন? লবণ দিব। আমি এখানে সয়া সসটা দিচ্ছি না, কারণ এমনি সময় দেওয়া যায়। আমি যেহেতু স্টেকের সাথে সার্ভ করব, আমি চাচ্ছি না দিতে। ঠিক আছে, কালারফুল চাচ্ছি। সয়া সসটা দিলে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা। যেহেতু হাই ফ্লেমে রান্না করছি, সতে হতে হতে এটার গায়ে একটুখানি পোড়া পোড়া ভাব আসবে, স্টেকের মতো, তাই না? তো দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুব ক্রাঞ্চি লাগবে। আমার কিন্তু মানে যে কোনো ভেজিটেবল সতে করে খেতে ভীষণ ভালো লাগে। খুবই টেস্ট। বাঁধাকপি সতে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। যে কোনো ভেজিটেবল সেটাকে আসলে যে কোনো মানে মশলা দিয়ে রান্না করার থেকে সতে করে খেলে সেটা অনেক বেশি টেস্টি। আমরা যখনই স্টেকের সাথে খাই ভেজিটেবল সতে, সেটা কিন্তু মানে একদম ক্রাঞ্চি ভাব না থাকলে কিন্তু ভালো লাগে না। ঠিক। আর কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল। মানে এমন যদি হয় যে অফিসে যাব বা কোনো কাজ রয়েছে, দ্রুত বের হতে হবে, সেই ক্ষেত্রে মানে স্টেক এবং ভেজিটেবল সতে যে এত দ্রুত করে খাওয়া সম্ভব, এইটা তো না দেখলে বিশ্বাস করতে পারতাম না। দারুণ। আর দিচ্ছি। বাহ, খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু, কালারফুল, খুবই কালারফুল, ভীষণ সুন্দর। আর যে কোনো ডিশ আসলে গার্নিশ করার জন্য এটা সেটা লাগে, কিন্তু এই ডিশটা এমন একটা কমপ্লিট ডিশ মনে হচ্ছে আমার কাছে, মনে হচ্ছে যে ও নিজে একদম জাস্ট লাইক ইউ। তৈরি হয়ে গেল চিকেন স্টেক উইথ ভেজিটেবল সতে। ও থ্যাংক ইউ সো মাচ, মাই ফেভারিট ডিশ। এরপর থেকে সত্যি আমি বাসায় ট্রাই করব, এবং শুধু আমি খাবো না, আপনাকেও ফোন দিয়ে ইনভাইট করে খাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখে নিলেন কত কালারফুল একটা ডিশ আমার হাতে রয়েছে, চিকেন স্টেক উইথ ভেজিটেবল সতে। চলুন আপনারাও বানিয়ে ফেলুন, এবং দেখলেন তো 5 মিনিটেই খুব সুন্দর করে এই জিনিসটা কিন্তু রেডি হয়ে যেতে পারে, যদি উপকরণগুলো একটু আগে থেকে ম্যারিনেট করা থাকে বা তৈরি করা থাকে। আইগেস ইউনাইটেড ঝটপট ইফতার এই পর্যন্তই। আবারও দেখা হোক সেই প্রত্যাশা নিয়ে তাসনুভা মোহনা এই সেট থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যকর খাবার খান। আল্লাহ হাফেজ।